পুটি মা, ও পুটি, পুটি রে, বাবা মা কোথায় গেল কে জানে। পুটি রে, ও পুটি, পুটি রে, ও পুটি, বাবা মা কোথায় গেল কে জানে। পুটি রে, ও পুটি, ও বাবা, এ তো মনে হচ্ছে মাসির গলা। ও পুটি, এইবারই আমাকে জ্বালাতে চলে এসেছে আমার বাড়ি। দূর, ও পুটি লো, শিগগির বাইরে বেরিয়ে আয় না লো। ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ বলো মাসি, কি ব্যাপার, কি হয়েছে তোমার আবার? বলছিলাম যে কি মনে করে আবার তুমি আমার বাড়িতে এলে হঠাৎ? হ্যাঁ কেন রে পুটি, আমি তোর বাড়িতে আসতে পারি না নাকি রে? আমি তো তোর মায়ের বোন। আরে তুই তো আমার মেয়ের মতো, তোর বিয়ে হয়েছে তাই তোর বাড়িতে এসছি, নারে কি তুই তোর বাড়িতে আসতুম? আরে মাসি গো, আমি ও কথা আমি একদম বলছি না গো মাসি, আমি বলছি আমি তো ভাড়া বাড়িতে থাকি। তুমি যদি আমার এই ভাড়া বাড়িতে এসে অনবরত পেঁদেই যাও তাহলে সত্যি কথা বলছি ভাড়াটা কিন্তু আমাকে এই বাড়ি থেকে তাড়া করবে। তখন আমার বড় বকবে, বলবে তুমি তোমার মায়ের বোনকে এখানে আশ্রয় দিয়েছো, আমরা নিজেরাই ভাড়া বাড়িতে থাকি, আমরা ঠিকঠাক থাকতে পারি না, আর তুমি তোমার মায়ের বোনকে এখানে এনে রেখেছো। আমাকে খুব বকবে, জানো তো আমার ভাড়া বাড়িতে থাকি, আমরা অনেক কষ্টে থাকি মাসি। বাপরে বাপ, কি সব বলিস রে পুটি, যত গন্ধ কি সব আমার এই পাঁদেই আছে নাকি রে? তোরা যে কি সব বলিস না তা কে জানে। বাবা রে বাবা, আমার পাঁদ নিয়ে দেখছি তোদের যত সমস্যা। আরে মাসি, তুমি বোঝো না কেন? আসলে সমস্যা তো আমার নয় মাসি, আমি না হয় কোনো রকমে নাক চেপে থাকবো, কিন্তু সবাই কি নাক চেপে থাকতে পারবে? তুমি বলো মাসি, কারোর কি কোনো কাজ নেই? শুধু তোমার পাদের গন্ধই সবাই নাক চাপা দিয়ে বসে থাকবে? এই পুটি শোন, আমি তোর বাড়িতে না 1 সপ্তাহ থাকবো, সেই ভেবে চিন্তে আমি এসেছি। দেখ একদম পুটলি পাটলা নিয়ে চলে এসেছি রে পুটি, তোর বাড়িতে আমাকে থাকতে দে 1 সপ্তাহ। তুমি 1 সপ্তাহ আমার বাড়িতে এসে থাকবে? তুমি নিঘাত আমাদের বাড়ি ছাড়া করবে, আমি বুঝতে পেরেছি মাসি। 1 সপ্তাহ এই যে পাদের গন্ধের যে জ্বালা আমাকে সহ্য করতে হবে মাসি। তুমি কেন এইসব মনোভাব নিয়ে আমার বাড়িতে এসেছো বলো তো মাসি? থাকবে খাবে সবই ঠিক আছে, কিন্তু পাঁদবে কেন তুমি? তুমি সত্যি কথা বলবে একটা, তোমার তো বয়স হয়েছে নাকি? সবাই কি তোমার পাদের গন্ধ সহ্য করতে পারে বলো তো মাসি আগে? পুটি, আমি আমার বাড়িতেই ঠিক করে পাঁদতে পারি না রে পুটি। আমার ছেলে বৌমা দুবেলা আমার সাথে ঝগড়া করে, জানিস তো? একটুখানি পাদলেই না আমার ছেলে বৌমা দুজনে আমার সাথে ঝগড়া করে। আমি নিজের বাড়িতেই ঠিক করে পাঁদতে পারি না রে পুটি। একটুখানি যদি পারি, ফুস করে যদি পারি, তাতেই আমার ছেলের সাথে বৌমার ঝগড়া বেঁধে যায়। বৌমা আমার সাথেও দুবেলাই নিয়ে ঝগড়া করে পুটি। আমি কোথায় যাবো বল এখন? হ্যাঁ গো মাসি, হ্যাঁ সব দোষ দেখতে পাচ্ছি তুমি আমায় করো সবসময়। ঠিক আছে বাবা, সব দোষ আমার। তবে একটা কথা শোনো মাসি, তোমার কিন্তু বয়স হয়েছে মাসি। তুমি বিশ্বাস করো বা না করো, নিজের পাঁদে তো গন্ধ লাগে না, সেটা তো আমি খুব ভালো করেই জানি। আর শোনো, তোমার বয়স বেড়েছে, তোমার পাঁদে খুব গন্ধ মাসি, খুব গন্ধ। এত বিটকেল পাঁদো তুমি, কি বলবো আমি, বলার আর সে কোনো ভাষাই নেই। তুমি যা ইচ্ছা তাই করো, থাকো খাও, আমার তাতে কোনো আপত্তি নেই মাসি। আমি এখনো বলছি, আগেও বলছি, পরেও বলছি। তবে দয়া করে মাসি প্লিজ, তোমাকে হাত জোড় করে বলছি মাসি, তুমি এই ভাড়া বাড়িতে থেকে একদম পাদার চেষ্টা করো না। একটুখানি ফুস করে পাদলেও হবে না মাসি। ধুর, আমি তো এখানে খাবো দাবো আর পাঁদবো এই ভেবেই তো আমি এসেছি। বেশি দিন নয় রে পুটি, বেশি দিন নয়, আমি 1 সপ্তাহ থাকবো। আমি 1 সপ্তাহই জামা কাপড় এনেছি রে পুটি, তুই আমাকে 1 সপ্তাহ এখানে থাকতে দে। জানিস তো পুটি, কতদিন আমি মাছ মাংস ডিম এসব কিছু খাইনি। আমি 1 সপ্তাহ ভালো মন্দ তোর বাড়িতে খাবো আর পাঁদবো, আর আমি এই শান্তিটুকু তোর বাড়িতে করতে এসেছি রে পুটি। আমার তো বয়স হয়েছে, বল কোন দিন আমি মরে টরে যাবো, আমার এই ইচ্ছাটা পূর্ণই হবে না। আমি অনেকদিন মাছ মাংস ডিম কিচ্ছু খাইনি, অনেক দিন হয়ে গেল, আজ প্রায় 10 বছর হয়ে গেল আমি এইসব কিছু মুখেই কাটিনি। 10 বছর আগে আমি খেয়েছিলাম, সে স্বাদ আমার আর এখন মনে নেই রে। তোর বাড়িতে আমি খুব পয়সা দিয়ে খাবো, কোনো অসুবিধে নেই। 1 সপ্তাহ তুই আমাকে একটু ভালো মন্দ খাওয়াস, আমার পয়সায় তোরাও খাবি। আমি পুটলি ভর্তি টাকা এনেছি রে তোদের জন্য। বাহ মাসি বাহ, যেখানে তুমি তোমার নিজের বাড়িতেই থাকো খাও ভালো করে পাঁদতে পারো না, সেখানে তুমি এসে ভাড়া বাড়িতে পাঁদতে? বাহ মাসি বাহ, তোমাকে
দেখলে, তোমার কথা শুনলে না আমি পুরো অবাক হয়ে যাই মাসি। সত্যি, নিজের বাড়িতে তোমার ছেলে বৌমা তোমার পাদের গন্ধ সহ্য করতে পারছে না বলে তোমাকে ঠিক করে খেতে দিচ্ছে না, আর তুমি এসছো আমার বাড়িতে পাদ দে। তাও এটা আমার বাড়ি কি করে বলবো? এটা তো ভাড়া বাড়ি। ভাড়াটি যদি আমাকে লাথি মেরে তাড়া করে দেয়, আমাকে তো বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ওরে পুটি, অত ভয় পায় নাকি? ভাড়াটে তো ভাড়াটে, ভাড়া বাড়ির লোককে অত ভয় পাবি কেন রে তুই? হ্যাঁ, অত ভয় পাবি কেন? আমি আছি, তাই কি বলে দেখবো। তুই আমাকে থাকতে দে। মাসি গো, তুমি এক কাজ করো, তুমি আমার এই বাড়ি থেকে মায়ের বাড়িতে চলে যাও। ওখানে গিয়ে তুমি যা ইচ্ছা করো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। তুমি আমার মায়ের বাড়িতে চলে যাও, আমার ভালো লাগছে না। তুমি এখানে আর থেকো না তো বেশিক্ষণ, হঠাৎ কখন পেঁদে দেবে তার কোনো ঠিক নেই। আমাকে এক্ষুনি না বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। পুটি, তুই আমাকে এইভাবে চলে যেতে বলছিস? পুটি, আমাকে এইভাবে দাঁড়িয়ে দিচ্ছিস তুই আমাকে? মা, তুমি যাও এখান থেকে মাসি। তোমার মনোবাসনা পূর্ণ করার মতো সামর্থ্য আমার নেই মাসি। তুমি এখান থেকে চলে যাও, দয়া করে বলছি, তুমি এখান থেকে চলে যাও। তুমি যে মনোবাসনা নিয়ে আমার বাড়িতে এসেছো না, সেই মনোবাসনা আমি তোমার কোনোদিন পূর্ণ করতে পারবো না মাসি, পারবো না। আমি তোমাকে বলে দিচ্ছি মাসি, তুমি এখান থেকে চলে যাও। শুধুমাত্র আমার পাদের জন্য আমার নিজের বাড়িতে আমার থাকার জায়গা নেই। আজ তোদের বাড়িতে এলাম, আজ তোদের বাড়িতেও আমার থাকার জায়গা নেই। সত্যি, সম্পর্কের কোনো দাম নেই রে পুটি, সম্পর্কের কোনো দাম নেই। আসলে এখনকার বাজারে মানুষই তো মূল্যহীন। ঠিক আছে, তোরা ভালো থাকিস। হ্যাঁ, আমি চললাম, চলে গেলাম রে। যাক বাবা, ভালো হয়েছে। না হলে যে আমার এত জ্বালা সহ্য করতে হতো কি বলবো। মাসিকে আমি থাকতে দিতাম, কিন্তু মাসির পাতে যে এত গন্ধ, থাকতে দিতে তো আমি পারলামই না। যাক বাবা, ভালো হয়েছে, শান্তি। আমি এবার শান্তিতে নিঃশ্বাস ফেলবো। বাপরে, যাই আমার কাজে যাই।